বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়ার আগে ও পরে যে দোয়া পড়বেন। আল্লাহর স্মরণ ও দোয়া মুমিনের জীবনের সর্বক্ষণিক আমল। মুমিনের জীবনের কোনো অংশ বা কাজই আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা সমীচীন নয়। খাওয়া আমাদের প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ। বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আমাদের খাবার খেতে হয়। খাবার সময় আল্লাহকে স্মরণ করা ও তার নিয়ামতের শুকর আদায় করা আমাদের কর্তব্য। আল্লাহর স্মরণে সিক্ত হলে আমাদের খাবার যেমন বরকতময় হতে পারে, পাশাপাশি খাওয়াও ইবাদত হয়ে উঠতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়, এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 1531। খাওয়া শুরু করার দোয়া। শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাওয়া শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি বলতে পারেন, অথবা বলতে পারেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের উপর খাওয়া শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে, সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 5376। তাই বিসমিল্লাহ যেন কোনোভাবেই ছুটে না যায়, সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে খাওয়ার মাঝে মনে পড়লে বলতে হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, অর্থাৎ এর শুরু ও শেষ আল্লাহর নামে। খাওয়া শেষ হলে এই দোয়াটি পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। দস্তরখান ওঠানোর সময় পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দা'আ ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। অর্থ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এমন প্রশংসা যা অশেষ পবিত্র ও বরকতময়। হে আমার রব, এই খাবারকে অপ্রচুর মনে করে বা চিরদিনের জন্য বিদায় দিয়ে বা এর প্রতি বিমুখ হয়ে উঠলাম না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই দোয়াগুলি নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।